বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা সোমবারের, আমি সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। সবাই দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকাল এখন ওই 6টার মতো বাজে, আর ঘুম থেকে উঠেই চলে এসেছি ইন্দু সোনার জন্য টিফিন রেডি করতে। আর যেহেতু সোমবার, আর আবারও নতুন দিনের শুরু, তো নতুন দিনের শুরুর সঙ্গে ব্যস্ততার শুরু। সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই 5:30টার দিকে, আর তারপর ব্রাশ করে কিছুক্ষণ বসেছিলাম। ব্রাশ করার সময় আমি একটু বসে থাকি, বাইরেটা সেই সময় এত ভালো লাগে। বাইরেটাতে না হালকা হালকা হাওয়া দেয়, আর সঙ্গে বাইরের পরিবেশটা কিন্তু খুব ভালো লাগে, আর সেই জন্য ওই সময়টা একটু বসেই থাকি। তো তারপর বসে থাকার পর দেখলাম না, 6টা যখন বাজছে ইন্দুসোনার টিফিন রেডি করতে হবে, তো তাই জন্য ঝটপট চলে এসেছি টিফিনটা রেডি করে নেওয়ার জন্য। আর কালকে সন্ধেবেলায় তোমাদের দাদা এনেছিল পনির, তো সেই জন্য ভাবলাম ইন্দুরকে একটু পনির বানিয়ে দিই। তো এটাই আমি সেরকমভাবে কিছু বানাইনি, পনিরের একটা রেসিপি বানিয়েছিলাম। তো স্কুল থেকে ফেরার পর আমাকে বললো মা, আমার বান্ধবীরা বললো যে পনিরটা শাহি পনিরের মতো খেতে লাগছে। তো আমার বেশ ভালোই লাগলো। যাই হোক, এখানে এই যে টিফিনটা রেডি করে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম 2টো পরোটা। কালকে যে লেচিটা রেখেছিলাম, তো সেটা দিয়ে আজকে ভাবলাম আর লুচি বানাবো না, একটু পরোটা বানিয়ে দিই, আর সঙ্গে পনির। তো এই দুটো দিয়ে ইন্দুসোনাকে টিফিন দিয়ে দিলাম। আর ইন্দুসোনাকে টিফিন পাঠিয়ে চলে এসেছি আমি আমার নিজের কাজে। সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর মনটা একটা কিন্তু ফ্রেশ থাকে। আর এরই মাঝখানে আমার বিনিশোনা কিন্তু এখনও ঘুমাচ্ছে। ভাবলাম এই ঘরের এই যে দেয়ালে যে র্যাকটা আছে ওটা একটু ক্লিন করে নিই। আর ওই যে সেদিন ওপরের তাকটা পরিষ্কার করছিলাম, কিন্তু পুরোটা তো করতে পারিনি, কারণ আমার বিনিশোনা খুব জ্বালাতন করছিল, একদমই চাইছিল না যে আর পরিষ্কার করি। তো সেই জন্য আমি ভাবলাম রেখেই দিই, আবার অন্য একটা দিন করে নেওয়া যাবে। আসলে যে সময় যেটা কাজ সে সময় সেটা করতে আমি কিন্তু একটু বেশি পছন্দ করি, কিন্তু সেই দিন আর হয়ে ওঠেনি, জানো তো। বিনিশোনা এতটাই কান্নাকাটি করছিল, জানি না কেন। কোনো সময় কিন্তু ও এতটা বিরক্ত করে না। মাঝে মধ্যে আমাকে সবসময় কাজটাজও করতে দেয়, কিন্তু আবার মাঝে মধ্যে হয়তো একটু বিরক্ত লাগছিল, সেই জন্য করছিল। তো সেই ওকে আর কাঁদিয়ে ভাবলাম যে না, ওকে আর কাঁদাবো না বা ওকে ডিস্টার্ব করবো না, ও যেটা বলছে সেটাই মেনে নিই। তো সেই জন্য সেদিন আর ক্লিন করা হয়ে ওঠেনি। তাই ভাবলাম আজকে এই ঘরটা ক্লিন করে নিই। আর এমনিতেও আজকে কিন্তু আমার হাতে সময় আছে। আসলে কি, রবিবারটা মনে হয় করে নেব সমস্ত কাজ, কিন্তু কি হয় জানো তো, রবিবারে তো ইন্দু বাড়িতে থাকে, আর সঙ্গে সকালবেলার দিকটা ভীষণ তাড়াহুড়ো থাকে। তো তারপর আর কালকে আর ইচ্ছা করেনি। আর ইন্দু যেহেতু বাড়িতে থাকে, তো ওকে নিয়ে পড়তে বসানো এসব তো করতে হয়, সেই জন্য আর এই ঘরের কাজগুলো ঠিকঠাক করে করা হয়ে ওঠে না। তো আজকে সোমবার, ও স্কুল চলে গেছে, বিনিশোনা ঘুমাচ্ছে, আর এরই মাঝখানে আমি আমার সমস্ত কাজটা করে নিচ্ছি। আর ওদের পাপাও বেরিয়ে গেছে, তো সেই জন্য আমার একটা দিকে ভীষণ সুবিধা হয়েছে। আর এই তাকের দুটো এই একটা তাক আর নিচের তাকটা দুটোই সুন্দর করে ক্লিন করে নেব। তো কাল ছিল 4th আগস্ট, আর কালকে ছিল ফ্রেন্ডশিপ ডে, কিন্তু আমার কাজের চাপেতে তোমাদেরকে আমি ফ্রেন্ডশিপ ডে জানাতেই ভুলে গেছি। তো আমার এই মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। যদিও লেট হয়ে গেল, তাও আজকে বলি হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো, আর আমার পাশে এভাবেই থেকো, যাতে আমি তোমাদের হাত ধরে অনেকটা দূরে এগিয়ে যেতে পারি। তো আমার বন্ধুরে অনেক আছে আর অনেক ছিল, তো তাদের নিয়ে বেশ কিছু কথা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব।
তোমাদের ভালো অবশ্যই লাগতে পারে, জানি না। তো আমি ভাবলাম যে আমার বন্ধুদের কথা তো কোনোদিনও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তাই ফ্রেন্ডশিপ ডেতে বন্ধুদের নিয়ে কিছু গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি, আর এদিকে আমার কাজটাও করি। তো প্রথমেই বলি, আমার স্কুল ছিল আমার গ্রামেতেই। তো সেই জন্য খুব একটা দূরে স্কুলে যেতে হয়নি, একদম উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমাদের গ্রামেতেই স্কুল ছিল। আর তারপর আমি যখন কলেজে উঠি তখন আমি বাইরেতে যাই কলেজের জন্য। তারপর আমার কম্পিউটার শেখা, তো সব কিছু মিলিয়ে বন্ধু কিন্তু কম ছিল না, অনেক বন্ধু ছিল। আর এরই মধ্যে আমার একদম ছোট্ট বয়সের একজন বন্ধু ছিল, তার নাম হচ্ছে রিমা, আর তার ডাকনাম হচ্ছে বুলু। তো আমরা দুজন ছিলাম একদম ছোট্টবেলাকার বন্ধু। তো আমাদের কিন্তু প্রচণ্ড মিল ছিল, ছোট্টবেলা থেকে খেলাধুলো সমস্তটাই একসঙ্গে। এরপর আস্তে আস্তে যখন বড় হলাম, যখন এই ধরো 1 2 3 4 এইটা কাটিয়ে যখন 5-এ উঠলাম, তখন হয়ে গেল অন্য স্কুল। আর অন্য স্কুল যখনই হলো তখন আরও অনেক বন্ধু বাড়লো। আর এরই মধ্যে আমার একজন বন্ধু হলো, যে কি না আমাদের গ্রামেতে তার ছিল মামার বাড়ি। তো সে মামার বাড়িতে এসে থাকতে শুরু করলো। আর মামার বাড়িতে এসে থাকতো, আর তার একজন খুড়তুতো মামা ছিল, তো তার কাছে আমি পড়তাম। তো সেই হিসেবে তার সঙ্গে বন্ধুত্বটা আরও গভীর হলো। আর সে, আমি আর রিমা তিনজন ছিলাম ভীষণ বন্ধুত্ব আমাদের। তো আমরা ক্লাস 11-12 পর্যন্ত একসঙ্গে আমাদের সময় কেটেছে সব সময়, মানে স্কুল যাওয়া, পড়তে যাওয়া, তারপর হচ্ছে বিকালে একটুখানি বেড়াতে যেতাম, মানে খেলতে যেতাম আর কি। খেলতে খুব একটা বলবো না, যখন 11-12-এ পড়ি তখন আর খেলার বয়সটা ছিল না, বেড়াতে যেতাম। তো তখনও ওই বান্ধবীর সঙ্গে, মানে ওই দুটো বান্ধবীর সঙ্গে যেতাম। আর আমরা তিনজনে ভীষণ বন্ধুত্ব ছিল আমাদের। কিন্তু কলেজে ওঠার পর সে বন্ধুত্বটা আলাদা রকম হয়ে গেল, জানো তো। আসলে কলেজে ওঠার আগে রিমা যে ছিল তার বিয়ে হয়ে গেল। একটা অ্যাক্সিডেন্টালি ওর বিয়েটা হয়েছিল বলতে পারো, মানে সেটা তোমাদের সঙ্গে এক্সপ্লেন করছি না। তো একটা অ্যাক্সিডেন্টালি ওর বিয়েটা হয়ে গেল উচ্চ মাধ্যমিক দেওয়ার আগেই। এরপর হচ্ছে আমি আর তারা, আমরা দুজন খুব ভালো বন্ধুত্ব ছিল। তো তারপর আস্তে আস্তে তারার সঙ্গে বন্ধুত্ব, মানে তৃতীয় যে বান্ধবীর কথা বললাম সে হচ্ছে তারা, আমরা এই তিনজন একসঙ্গে থাকতাম সব সময়। তো এরপর হচ্ছে তারার সঙ্গে আমার বন্ধুত্বটা কিছুটা ছিন্ন হয়ে গেল এই কারণেই, কারণ ও ভর্তি হয়ে গেল মর্নিংয়েতে, কলেজে মর্নিং সেকশনে, আর আমার ডে সেকশনে। সেই হিসেবে কলেজ যাওয়া আসা, পড়তে যাওয়া আসা সমস্তটাই আলাদা রকম হয়ে গেল। কলেজে উঠে ওর আলাদা সাবজেক্ট হয়ে গেল, আমার আলাদা সাবজেক্ট হয়ে গেল। তো এইভাবে আলাদা আলাদা জীবন হয়ে গেল। এরপর আমার গ্রামেরই একজন বন্ধু ছিল রাখি, তার সঙ্গে তো আমার, মানে তার সঙ্গে আমার ছোট থেকেই বন্ধুত্ব। তো একদম 1 থেকে ওর সঙ্গেও কিন্তু বন্ধুত্ব, রাখি, বিথি, তো এরা। তো তারপর এদের সঙ্গে, মানে রাখির সঙ্গে আমার বন্ধুত্বটা গভীর হলো কলেজে ওঠার পর। কারণ কি, কলেজে আমি আরও একসঙ্গে যেতাম, সেই হিসেবে আমাদের বন্ধুত্বটা কিন্তু বেশ ভালো ছিল। তো এইভাবে দিনগুলো কাটছিল, কলেজ, কম্পিউটার শিখতাম সেখানে। তো আমি আর রাখি, আমাদের এই 3টে বছরের বন্ধুত্ব কিন্তু ভীষণ ভালো ছিল, জানো তো। মানে আমি আর রাখি আমরা একসঙ্গে কলেজ যেতাম, কম্পিউটার শিখতাম যেখানে, তো সেখানে যেতাম, সব জায়গা মিলিয়ে মিশিয়ে কিন্তু খুব ভালো ছিল বন্ধুত্বটা। মাঝখান থেকে কলেজে গ্র্যাজুয়েশন শেষ করার পর আমি একটা কম্পিউটার সেন্টারে কাজ করতাম। তো কম্পিউটার সেন্টারে আমি আর রাখি দুজন একসঙ্গেই জব করতাম। তো এটা হওয়ার পর কম্পিউটার সেন্টারে কাজ করতে করতে আমার মানে অ্যারেঞ্জ ম্যারেজ, মানে দেখাশোনা হলো, তারপর বিয়ে ঠিক হয়ে গেল। প্রায় 1-2 সপ্তাহের মধ্যে আমার বিয়ে হয়ে গেল। আর এর ফলে আমাদের বন্ধুত্বটা ওখানেই স্টপ হয়ে গেল। এখন এমন হয়েছে যে আমার বন্ধুরা আমার সঙ্গে গেলে দেখা হয়, তারপর মানে দেখা হয়, কিন্তু প্রথম কী হলো বলো তো, বিয়ের পর প্রথম দেখা হতো, কিন্তু আমার যে বান্ধবী ছিল রাখি, তো সে আমাকে দেখে কথা বলতো না। আমি 2-3 বার গিয়েছিলাম বিয়ের পরই,
যেচে কথা বলতে, যেহেতু এত ভালো বন্ধুত্ব ছিল একটা, তো সেই হিসেবে গিয়েছিলাম কথা বলতে। তো তারপর দেখলাম যে ওরা আমাকে অ্যাভয়েড করে চলছে, খুব একটা আমার সঙ্গে কথা বলে না। মানে দেখা হলে মাঝে মধ্যে ফোন করতাম, ফোনও ধরতো না। এরকম করে করে আস্তে আস্তে ছেদ পড়ে গেল। তো এইভাবে আমাদের বন্ধুত্বটা কিন্তু ওখানে স্টপ হয়ে গেল। এখনও যাই বাবার বাড়ি, তো যে কোনো অনুষ্ঠানেতেই সব জায়গাতেই যাই, কিন্তু ওরা আর আমার সঙ্গে খুব একটা কথা বলে না, খুব একটা কেন কথা বলেই না। আবারও সেই আমি, তারা, রিমা, আমরা তিনজন যেরকম বন্ধুত্ব ছিল আমাদের, সেই বন্ধুত্বটা আবারও ফিরে এলো। তো এখনও তারা আমাকে মাঝে মধ্যে ফোন করে, আমাকে রিমা ফোন করে, আমি ওদেরকে ফোন করি, কথাবার্তা মানে গল্প আড্ডা, ওখানে গিয়ে যখন দেখা হয়, মানে বাপের বাড়িতে গিয়ে যখন দেখা হয় তখন কথা হয়, গল্প হয়, সমস্ত কিছু মিলে কিন্তু আমাদের বন্ধুত্বটা সেই আগের মতো অটুট আছে। হ্যাঁ, মাঝখানে রিমার বিয়ে হয়ে গেল, তারপর ফার্স্ট ইয়ার পড়তে পড়তে তারার বিয়ে হয়ে গেল। এই করে করে কলেজটা একটু অন্যরকমই, মানে কলেজে ওঠার পর একটু অন্যরকম হয়ে গেল মাঝখানটায়, ওই 2-3 বছর। তো 2-3 বছর পর কিন্তু আবার আমাদের মিলমিশ হয়ে গেল, আবার আমরা একসঙ্গে বন্ধুত্ব হয়ে গেল, একসঙ্গে ছিলাম। কিন্তু জানো তো, রাখির সঙ্গে বন্ধুত্বটা কিন্তু খুব ভালো ছিল আমার। কেন জানি না ওরা আমার সঙ্গে আর কোনো যোগাযোগও রাখে না, কথাও বলে না। ইভেন আমার সঙ্গে তারা আর রিমা, এরা দুজন কথা বলে বলে ওরা আমার সঙ্গে, ওরা তাদের সঙ্গেও কথা বলে না, মানে তারার সঙ্গে কথা বলে না। সত্যি কথা বলতে এই জিনিসটা না আমাকে ভীষণ হার্ট করেছিল প্রথম প্রথম। এখন অনেকটা সহ্য হয়ে গেছে, এখন আর কিছুই মনে হয় না। তো আমার এই বান্ধবীগুলো ছিল ভীষণ ক্লোজ, তাই এদের নাম বললাম। আর এছাড়া কিন্তু অনেক বান্ধবী ছিল, যেমন আমি স্কুলে যখন পড়তাম তখনকার বান্ধবী, কলেজে যখন পড়তাম তখনকার বন্ধু বান্ধবী অনেক ছিল। মানে বন্ধু বান্ধবী তো লোকের কম হয় না, প্রচুর বন্ধু বান্ধবী ছিল, কিন্তু সবাইকার নাম তো নেওয়া সম্ভব না, তাই সবাইকার নাম নিতে পারলাম না। আর এরই মধ্যে অনেকে কিন্তু আরও অনেক ভালো ভালো বন্ধু ছিল, এখনও মাঝে মাঝে যাদের সঙ্গে যদি কোথাও দেখা হয় তারা কিন্তু এখনও সাড়া দেয়, কথা বলে। তো এটাই ছিল বন্ধুত্ব। আর তোমাদের বন্ধুরা কেমন, তোমাদের বন্ধুত্ব কেমন ছিল অবশ্যই আমাকে কিন্তু জানাবে কমেন্টের মাধ্যমে। আর তোমাদের সঙ্গে আজকে বন্ধুর কথা শেয়ার করতে করতে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে এই যে মোচার কোপ্তা কারি বানিয়েছিলাম, এইটা সঙ্গে ডিমের অমলেট করব, আর একটু ডাল করেছিলাম। তো এই ছিল আজকের রান্নাবান্না। আর এরই মধ্যে রান্না করতে করতে দেখি বাইরে বৃষ্টিও নেমে গেছে, জানো। দাঁড়াও দেখাই তোমাদের। আর আরও অনেক বন্ধুর গল্প আছে, যেগুলো কিন্তু এই একটা ভিডিওতে দেওয়া সম্ভব না। তোমরা যদি শুনতে চাও তো আমি আবারও শেয়ার করবো কোনো বন্ধু বা বান্ধবীর গল্প। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, দেখা হবে আবার অন্য ব্লগে। এখন ওই যে বৃষ্টি নেমেছে আর ইন্দু শোনার জন্য অপেক্ষা করছি, ও কখন আসবে তারপর ভাত খাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে জানিও, আর লাইক দিতে ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য ভিডিও। টাটা।